আজ মন্দিরে হোমের যজ্ঞ রাখা হয়েছে, আজ সেখানে যাব। বেশ কয়েকদিন হয়ে গেছে যাওয়া হয় না, তো আজকে ভেবেছি যাব। চলো তাহলে যাই। সেখানে কি কি অনুষ্ঠান হবে আর কিভাবে কি হবে সবটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই আমার সাথে থাকবে। তো বন্ধুরা, এখন বাজে হলো সকাল 10:30 আর আমি রেডি হয়ে গেছি একদম। আর রেডি হয়ে আমি রাস্তায় ওয়েট করছি আমার আন্টির জন্য, কারণ আমি আর আন্টি আমরা দুজন মিলেই যাই মন্দিরে। তো দেখো, আমরা দুজন এখন রওনা দিয়েছি গাড়িতে, উনি চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। আগে আমি ঘর থেকে বেরোতাম না, তার জন্য আমি অনেক কিছু মিস করে গেছি, কিন্তু এখন আমি যখন বাইরে বেরোনো শুরু করেছি তখন থেকে এখন কোনো কিছুই মিস করি না। এখন আমি সব কিছুতেই আনন্দ করি। তো দেখো, আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আর এটা হলো মূর্তি, মাতা পার্বতীর মূর্তি। তো এখানে প্রায় মাতা পার্বতীর মূর্তিটাই বেশি থাকে। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে যজ্ঞ হচ্ছে, হোমের যজ্ঞ। তো এখানে হোমের যজ্ঞ হচ্ছে, তো সবাই যজ্ঞর জন্য দাঁড়িয়ে আছে। সবাই ওখানে ফুল আহুতি দিচ্ছে বা কী কী দেওয়া লাগে সবাই নমস্কার করছে। আমরা একটু পিছনে এসে গেছি, কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল। তো যজ্ঞ প্রায় এটা শেষের দিকে তখন আমরা এসেছিলাম। তো সবাই দেখো প্রণাম করছে আর মন্ত্র পড়ছে, তো আমরাও সঙ্গে সঙ্গে সেটা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো মাতা পার্বতীর মূর্তি আছে ওখানে, আর এখন অনুষ্ঠান হবে। আর আজকে সারাদিন অনুষ্ঠান হবে, রাত পর্যন্ত 12টা পর্যন্ত অনুষ্ঠান হবে। তো আমরা সবাই বসে আসছিলাম, আর ওখানে কিন্তু ললিতা সহস্রনাম পাঠ হচ্ছিল, সবাই পাঠ করছিল আর আমিও পড়ছিলাম। আর এখন বেজে গেছে দুপুর 1:30। তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে, তার জন্য সবাই প্রসাদ নিয়ে গোছাগুছি করছে। এখানে আছে হলো টক দই, তারপর আছে হলো সাম্বার আর লবণ, আর ওই সাইডে আরও অনেক আইটেম আছে। তো আজকে আমি প্রসাদ সার্ভ করব, তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আমি রেডি হয়ে আছি। কিন্তু আমি আজকে লবণটা সার্ভ করব, আর আমার পাশে দুটো আন্টি আছে, তোমাদের দেখাচ্ছি। একজন সাম্বার সার্ভ করবে আর অন্য আরেকজন আছে, সে টক দই সার্ভ করবে। তো আমরা তিনজনেই একসঙ্গে দাঁড়িয়েছি। ওই আন্টিটা উনি সাম্বার সার্ভ করবে, আর এই পাশে যে আন্টিটা আছে ইনি টক দই বা পেরেগু বলে এখানে, তো উনি পেরেগু সার্ভ করবে। তো এখন প্রায় সময় হয়ে গেছে, তো আমরা দাঁড়িয়ে আছি প্রসাদ দেওয়ার জন্য। তো কি বলবো, এই অনুষ্ঠানে এসে আমার যে এত আনন্দ লাগছিল, তো বলে বোঝাতে পারবো না। তো সবাই বাকি প্রসাদ নিয়ে এসেছে, আর এখানে যাদের সাম্বার আর টক দই লাগবে তারা এখান থেকে নিয়ে নিচ্ছে। তো আমি লবণটা আগে দিয়ে দিয়েছি, কারণ টক দইয়ের সঙ্গে লবণ না হলে তো একটু ভালো লাগে না খেতে, তার জন্য লবণটা আমি দিচ্ছিলাম। তো সবাই এভাবে নিয়ে প্রসাদ নিয়ে এক জায়গায় বসে খাচ্ছে। আর এদিকে সব প্রসাদ বিতরণ হয়ে গেছে, এবার আমিও খেতে বসে গেছি। আর আজকের প্রসাদের থালিতে আছে ভাত, পেরেগু, তারপরে আছে পুলিহারা, ডাল, মিষ্টি বড়া, তারপরে গঙ্গরার চাটনি, টমেটোর চাটনি, আর লাস্টে আছে সাম্বার আর হলো টক দই। তো বেশ প্রসাদ, এগুলো হলো একদম নিরামিষ প্রসাদ, এর ভিতরে কোনো পেঁয়াজ রসুনও নেই। তো এই প্রসাদগুলো খেতে যে এত টেস্টি লাগে আমার কাছে, মানে মাছ মাংস থেকেও অনেক ভালো লাগে। তো যাই হোক, দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম, আর এখন 2:30 বাজে। তো এখন আমরা সবাই এই যে দেখতে পাচ্ছি বেলি ফুল, এই বেলি ফুলগুলো বেছে রাখছি, কারণ বিকালবেলা এই ফুল দিয়ে পূজা হবে পার্বতী মাতার। তো আমরা বিকালে আবারও আসব। এখন আমি তোমাদের সাথে সকাল থেকে দুপুরের পূজা পর্যন্ত পার্টটা শেয়ার করেছি, আর অন্য ভিডিওতে তোমাদের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যা হয়েছিল সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, সবাই দেখো বাছাবাছি করছে, সবাই ছোটাছুটি করছে, কারণ এখন প্রসাদ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সবাই একটু কাজে ব্যস্ত আছে, এই কাজটা করে দিয়ে সবাই বাড়িতে চলে যাবে, বা কারোর ইচ্ছে হলে থাকবে, আবার পরে বিকেলে আসবে। তো চলো, আমিও এখন বাড়িতে যাচ্ছি। এখন বাড়িতে গিয়ে স্নান করে আবার 5টার সময় চলে আসছি।